মুসল্লি সেও ইমামতি করতে পারবে না। কারণ ইমাম হচ্ছে সে যে খান্নাস মুক্ত নফসের অধিকারী। ইমাম চিরস্থায়ী, ইমাম কয়েকদিনের লেগে না। এর জন্য ইমামও দুই প্রকার, একটা হলো আল্লাহর ইমাম আর একটা হলো মসজিদের ইমাম। একটা হলো রসুলের নিযুক্ত ইমাম, নবীর নিযুক্ত ইমাম, আবদালের নিযুক্ত ইমাম, আব্দুহুর নিযুক্ত ইমাম। আরেকটা হলো মসজিদ কমিটির নিযুক্ত ইমাম, নেতা সাহেবের নিযুক্ত ইমাম, গ্রামবাসীর নিযুক্ত ইমাম। গ্রামবাসীর নিযুক্ত ইমাম যে কোনো সময় কয় আপনার আর ইমামতি করা লাগবো না, আপনি চাকরি শেষ, আপনি জানগা। আর ইমাম সাহেব কথাবার্তা সাবধানে করে। ইমাম সাহেব রে মসজিদ কমিটি এবং গ্রামের সুদখোর ঘুষখোর চুর বাচ্চা চুর বাটপার লুচ্চা বদমাইশ লাফাঙ্গারা কয় ইমাম সাহেব সাবধানে কথা থাকবেন, উস্কেরা কথা থাকবে। ইমাম সাহেব বেচারা কি করবো, এও তো কিছু কইয়া পারে না। সুদের ওয়াজ করলে সভাপতি বেজার হয়, ঘুষের ওয়াজ করলে সেক্রেটারি বেজার হয়ে যায়, আত্মসাৎকারীর ওয়াজ করলে নেতায় বেজার হয়। বেচারা যাইব কই? পাটা পুতার গোসাগুষিতে মরিচের দফা শেষ। আতঙ্কে থাকে, এরা কি করবে লেগে বয়ে স্বর্গের আঙ্গুর বেদনা খাওয়ানোর গল্প নাই, এছাড়া তো উপায় নাই। এটা হলো নিরপেক্ষ বয়ান। বেচারাও বিপদে আছে। কাজী ভোগের রাজ্যে ত্যাগের বাণী চলে না। ভোগী কখনো ত্যাগের বাণী শুনে না। ভোগী ত্যাগের বাণী শুনলেও সহ্য করতে পারে না, গলা চিপ দিয়া ধরে। অন্ধের দেশে আইনা বিক্রি করা সবচেয়ে বড় বোকামি। অনুবনে মুক্তা ছেটানো বোকামি। অনুবনে মুক্তা ছেটায় না। আর গরুর নাকের সামনে গোলাপ ফুল ধরা এটা সবচেয়ে বড় বোকামি বাবা জাহাঙ্গীর কইছে। কারণ গরু গেরান নিবার উপযুক্ত না। আদা জিবলাটা বাইর করবো, কষ্ট করে একটা মুসার দিয়ে পেঁচ দিলে গোলাপ ফুলটা চাবায় গায়ে লাইব। গরু খালি খাইতে জানে, গরু গেরান নিতে জানে না, বাবা জাহাঙ্গীর বলছে। এর জন্য গরুর কাছে সব সময় ঘাস খেয়ার এগুলা দেওয়া লাগবো। গোলাপ ফুল গরুরে দেয় না, গোলাপ ফুল তো মানুষের নাকি। তো কাজেই আজকে সমাজের থেকে মহামানবদের আদর্শ চরিত্রের আলোচনাগুলো উঠায় দিছে এই ওয়াহাবি সালাফিরা, এই খারিজিরা। এখন আর মহাপুরুষের শুনতে হবে না। বলে আমরা আল্লাহর গোলাম, বলে না আমরা আল্লাহর গোলাম। আচ্ছা, আমরা আমাদের জন্য আল কোরআন যথেষ্ট। তা আপনার লেগে যদি আল কোরআন যথেষ্ট, আপনি মক্তবে যান কে? মক্তবে যান কেন? একজন কারি সাহেবের কাছে যান কেন? একজন মৌলানা সাহেবের কাছে যান কেন? আরবি পড়া শেখার জন্য। ছোট্ট একটা আপনা এই পড়া শিখবেন, তাই একজনের ওসিলা ধরতে হয়। আর জীবনটাকে স্বভাবটাকে পরিবর্তন করবেন, যেটা আটলান্টিক মহাসাগরের থেকেও বড় স্বভাব পরিবর্তন করা। আটলান্টিক মহাসাগর সাঁতরানো এত কষ্ট না, স্বভাব পরিবর্তন করা যত কষ্ট। মাঝে মধ্যে আমার ভিতরে খান্নাস খালি আমারে কামনার বউ মারে, কামনার বউ মারে, আমার ভিতরেই মারে। তাহলে এইখান থেকে আপনারা শিখবেন কার কাছ থেকে? রসুলের কাছ থেকে। এখন মুসল্লি সে মাঝে মধ্যে ইমাম হয়ে যায়, আজকে হুজুরের নাই আমি নামাজ পড়া হালাই। ভাই, মুসল্লির কি কোরআন দর্শনে কোন আলেম আছেন? আজ পর্যন্ত কোন আল্লামা জন্ম হয়েছে যে কোরআন দর্শন থেকে দেখাবেন যে মুসল্লি সে ইমামতি করার পারমিশন আছে? মুসল্লিকে ইমাম বলা হয়েছে, মুসল্লি ইমাম হইতে পারে? কোরআন দর্শনে দেখাতে পারবেন আমানু সে ইমামতি করতে পারে? আমানুর ইমামতি করার কোন এখতিয়ার আছে কোরআন দর্শনে? তাহলে আপনি তো কোরআন দর্শন বিরোধী। আপনি কোরআন মানেন কোথায়? আপনি তো আপনার নিজের ইচ্ছাটাকে মানতেছেন। কোরআন কোথায় মানতেছেন? আল্লাহ বলতেছে যে তুমি কিয়ামত দিবসে তোমার ইমাম সহ তোমাকে ডাকা হবে। ইমাম সহ ডাকবো। এখন এই ইমামটাকে প্রত্যেকটা ব্যক্তির কিয়ামত দিবসের সময় তার ইমামকে ডাকা হবে, ইমাম থেকে জিজ্ঞেস করা হবে, সাক্ষী নেওয়া হবে সে কি ইমামের কথা শুনছে কি শুনে নাই। আমাদের যদি কোন আপনি তো মসজিদের ইমাম সাহেব, তাহলে আপনি তো মসজিদে আপনার লাইফে 80 বছরের জিন্দেগিতে কতটি ইমাম সাহেব পাল্টাইছেন? কোন ইমাম সাহেবরে ডাকবো? এই 80 জন ইমাম এই 80 বছরের জিন্দেগিতে না হইলে তো 80টা ইমাম পাল্টায়।
কারণ এক ইমাম সাহেব এক মসজিদে 1-2 বছরের বেশি থাকা অনেক কষ্টকর। তো কাজী এই যারা আমানু মুমিনের তফাৎ বুঝে না, তারা মুসল্লি হয়ে রয়েছে, ইমামও হয়ে রয়েছে। আমানু কখনো ইমাম হইতে পারে না, আর ইমাম কখনো আমানু মুসল্লি হয় না। ইমামের জন্য সালাত নাই, ইমামের জন্য আছে অনুরোধ। এই জন্য আপনারা ওযু করে নামাজ পড়েন, কিন্তু এটা উমাইয়া আব্বাসিয়ারা উল্টায় দিছে। দুঃখের বিষয়, সালাত কইরা ওযু করতে হয়, পরিষ্কার হইয়া সালাত পড়তে হয়, পরিষ্কার হইয়া সালাত কায়েম করতে হয়। আর সালাত কায়েম হয়ে গেলে আপনি পবিত্র হবেন। সালাত কায়েম ছাড়া কেউ পবিত্র হয় না। সালাত ছাড়া, দাইমি সালাত ছাড়া পবিত্র হওয়ার কোনো সুযোগই নাই। অনেকে আমকে কি পিসাবরা তো নামাজ পড়ে না, পিসাবরা বলে নামাজ পড়ে না। নামাজ ছাড়া পিসাব হইল কেমনি? নামাজ ছাড়া পিসাব যায়? তুমি নামাজ কয় প্রকার জানো? জানো না। এখন কেউ বাইরা লেভেলে একটা বোমার মতো কথা কয়, ব্যাখ্যা করলে দিয়া পারবো না, বুঝায় পারবো না, কিন্তু একটা বোমা তো মারা পারো। তো কাজী এখন আন্তাজে কয়া হালাইলাম, কোরআন দর্শন, কোরআন শিখছেন। কোরআন পড়া এক জিনিস, কোরআন শেখার এক জিনিস। কোরআন হচ্ছে রহস্যের ভান্ডার, রহস্যের ভান্ডার। আর রহস্যের জ্ঞান কখনো বই কইরা আসে না। রহস্যের জ্ঞান আসে তাসাব্বুরের শায়েখ দিয়ে, মুর্শিদের ধ্যান দিয়ে। তাও আবার মুর্শিদের রহমত লাগবে। মুর্শিদ যাকে খুশি তাকে দিবে, কারো সুপারিশ কাজে আসবে না, কারো নিষেধ কাজে আসবো না। মুর্শিদ যদি বলে তুমি বলো, কারো বাবার ক্ষমতা নাই তারে ফিরাইব, ওই শক্তিই নাই। কারণ মুর্শিদে তো বইলা দিছে, বাবা জাহাঙ্গীর সে চেরাগে জান শরীফ, বাবা জাহাঙ্গীরের মুর্শিদ কিবলাও কাবা, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, বাবা শাহজালাল নুরি ওফিয়ানহু। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী থেকে অনেক বড় বড় ওলি আল্লাহ আগমন করেছেন। বাবা করিম মস্তান, বাবা কদম আলী মস্তান, বাবা নিমুচান শাহ, মাওলানা আব্দুল জব্বার দোহার কাটাখালী। তার থেকে বাবা করিম মস্তান, যিনি বলছে আমি শাহেনশাহ, সর্বশ্রেষ্ঠ জগতের যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি, যিনি সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক, সে হচ্ছে বাবা জাহাঙ্গীর। এই বাবা জাহাঙ্গীর ও জান শরীফ শাহ সুরেশ্বরী থেকে আগমন করেছে। চেরাগে জান শরীফ, এই লোকাবার কারো নাই। চেরাগে জান শরীফ জগতে আর কেউ নাই বাবা জাহাঙ্গীর ব্যতীত। বাবা জাহাঙ্গীর কখনো মুরিদ করে নাই। বাবা জাহাঙ্গীর সত্য দান করছেন। বাবা জাহাঙ্গীর হচ্ছে দাতা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর হচ্ছেন হায়রাত জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর হচ্ছে হাসনাত জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর হচ্ছে মৌলা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর হচ্ছে উলুল আজম, শেখুল আজম, নূরে তাবাসসুম, নূরে হেলাল। বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ মারেফত রাজ্যের সূর্য, যার আলোয় সমস্ত গ্রহ উপগ্রহ তারা আলোকিত। সমস্ত ওলি আল্লাহগণ বাবা জাহাঙ্গীরের নূরে নূরময়, বাবা জাহাঙ্গীরের জ্ঞানে জ্ঞানী, বাবা জাহাঙ্গীরের নূরে নূরময়। বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীরের কারো নূরের প্রয়োজন হয় না। বাবা জাহাঙ্গীর জাত সিফাত না।